হাসরের ময়দানে যখন যাব, সেদিন আপনি বুকের মধ্যে হাত দিয়ে থাপ্পড় দিয়ে দিয়ে বলতে পারবেন, আমি নবী রহমতুল লিল আলামিনের উম্মত। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও রব্বুল আলামিন নবী রহমতুল লিল আলামিনের খাতিরে আপনাকে আমাকে কোথায় পৌঁছায় দিয়েছেন। আপনি যখন আজকে এই জমিনে সিজদা দিচ্ছেন, যে কপালটা দেখছে সবাই মাটিতে লাগছে, নাকটা মাটি ছুঁয়ে যাচ্ছে, হাতটা মাটিতে লাগছে, নবী রহমতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন দয়া করেছেন, আপনি সিজদায় গিয়ে কপাল লাগাচ্ছেন, মাটিতে সবাই দেখছে। রব বলে যে না, আমার বান্দার কপালটা মাটিতে নেই, আমি রবের দরবারে, আমি রবের দরবারে। আপনি যখন ফিসফিস করে সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, হয়তো আপনার সেই আওয়াজের শব্দের উচ্চতা, সেই আওয়াজটা, সেই শব্দের উচ্চারণটা পাশের জন হয়তো শুনতে পাচ্ছে না। রব বলে যে দেখ জিব্রাইল, তুই জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোর সীমানা শেষ, কিন্তু আমার বান্দার আওয়াজ দেখ সুবহানা রাব্বিয়াল আলা, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে। আপনি এখানে সিজদায় ফিসফিস করে সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, আর ওইখান থেকে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী আপনার আওয়াজ, আপনার জিকির, আপনার তাসবিহ শুনতে পাচ্ছেন। সুবহান।